প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 5-এর আমাদের পরিবেশ এর যে প্রশ্নগুলো দেওয়া আছে রায়মার্টিন প্রশ্নবিচিত্র 2024 সালের 2025 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য স্কুল নম্বর 2 নম্বর স্কুল 196 নম্বর পেজ, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেল যে নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য, এবং এর আগের যে স্কুল ছিল তার প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেগুলো অবশ্যই দেখে নেবে। এবং এই প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের, সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো সেখান থেকে তোমরা পরবর্তীতে পেয়ে যাবে। তো 2-এর দাগের যে 2 নম্বর স্কুলের প্রশ্ন, 1-এর দাগের প্রশ্ন, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে লেখো যে কোনো 4টি। তো প্রথম প্রশ্ন বলা আছে মানব শরীরে বিশুদ্ধ রক্ত পরিবহন করে, তাহলে মানব শরীরে বিশুদ্ধ রক্ত পরিবহন করে ধমনী। আর পরের প্রশ্ন ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে কে? ত্বক। কারণ কি? ত্বকে রোদ্দুর লাগলে, সূর্যের আলো লাগার পর আমাদের ভিটামিন ডি তৈরি হয়, তাহলে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে কে? ত্বক। এরপরের প্রশ্ন হাড়ের জোড়কে কী বলে? তাহলে হাড়ের জোড়কে কী বলা হয়? অস্থি সন্ধি, অপশান খ। এরপরে কলেরা রোগের ভাইরাসের নাম হলো, তাহলে কলেরা রোগের ভাইরাসের নাম কি? ভিব্রিও কলেরি, অপশান ক। এরপরে কোন উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়? তাও এটা হবে ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়, এটা সুন্দরবন অঞ্চলে পাওয়া যায় এই উদ্ভিদ। তো 2-এর দাগের প্রশ্ন বলা আছে নিচের উত্তরটি ঠিক হলে পাশে সত্য, ভুল হলে পাশে মিথ্যা লেখো যে কোনো 2টি। প্রথম প্রশ্ন কি বলা আছে মানুষের চুলের গোড়ায় মেলানিন কমে গেলে চুল সাদা হয়, তাহলে এটা কি বলা আছে? এটা একদম সত্য বলা আছে। এরপরে প্রশ্ন যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে, তাহলে এটাও এখানে ঠিক বলা আছে, এটাও সত্য। তারপরে প্রশ্ন 1 নভেম্বর শিক্ষক দিবস, তাহলে 1 নভেম্বর কি শিক্ষক দিবস? না, এটা 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস, তাহলে এটা কি বলা হয়েছে? ভুল বলা হয়েছে, তাহলে এটা কি লিখবে তোমরা? মিথ্যা লিখবে। এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে ভারতের পথিকৃৎ হলেন রাজা রামমোহন রায়, তাহলে এটা হবে কি? সত্য, ঠিক বলা হয়েছে। এরপরের প্রশ্ন তৃষ্ণার্ত ফসল হলো ধান, তাহলে এটাও এখানে সত্য বলা হয়েছে, অর্থাৎ ঠিক বলা হয়েছে। পরে যে প্রশ্নগুলো আছে দেখে নিজের প্রশ্নগুলির একটি পাক উত্তর দাও। প্রথম প্রশ্ন দুধে লেবুর রস দিয়ে ছানা কাটানো হলে তাকে কি বিক্রিয়া বলে? তাহলে তাকে কি বিক্রিয়া বলা হয়? তাকে রাসায়নিক বিক্রিয়া বলা হয়, কারণ ছানা থেকে আর দুধ তৈরি করা যাবে না, সেজন্য একে রাসায়নিক বিক্রিয়া বলা হয়, রাসায়নিক বিক্রিয়া। এরপরে প্রশ্ন একটি বাগিচা ফসলের নাম লেখো, তাহলে বাগিচা ফসল কি লিখবে? চা, কফি ইত্যাদি বাগিচা ফসল। হলদি নদী কোন নদী দুটির মিলিত প্রবাহ? তাহলে হলদি নদী কোন নদী দুটি মিলিত প্রবাহ এখানে তোমাদের লিখে দিই, সেটা হবে কি? কংসাবতী ও কেলেঘাই। কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহ হলো হলদি নদী। এরপরে প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হলো কি? সান্দাকফু। এরপরে প্রশ্ন বলা হয়েছে জাতির জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হয়। এরপরে বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন? তাহলে বাঁশের কেল্লা তৈরি করেছিলেন কে? তিতুমির বাঁশের কেল্লা তৈরি করেছিল। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কোন জেলায় অবস্থিত? তাহলে সেটা কোন জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গের রাজধানী? সেটা হবে জেলা হচ্ছে কলকাতা। এরপরে প্রশ্ন 4-এর দাগের প্রশ্ন, সেটা বলা আছে নিচের প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন মাটি কাকে বলে? লিখবে ভূপৃষ্ঠে সব থেকে ওপরে সূক্ষ্ম বালিকণা, পাথর, চূর্ণ, কাদার কণা ও জৈব পদার্থ মিশে যে নরম আস্তরণ তৈরি করে তাকে মাটি বলে। মাটির ওপরে উদ্ভিদ ও প্রাণী বসবাস করে। এরপরে প্রশ্ন যেটা আছে সেটা দেখো, সেটা বলা হয়েছে দোআঁশ মাটির 2টি বৈশিষ্ট্য লেখো। তাহলে দোআঁশ মাটির 2টো বৈশিষ্ট্য এখানে আমরা 5টা বৈশিষ্ট্য লিখে দিয়েছি, তোমরা যে কোনো 2টো লিখলেই হবে। এরপরে বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে ঘটে এবং কেন ঘটেছিল? তাহলে বঙ্গভঙ্গ আন্দোলন 1905 সালে ঘটেছিল, কেন ঘটেছিল সেটা তোমরা অবধি লিখবে। এরপরে আছে ত্বকের 2টি কাজ উল্লেখ করো, তাহলে চামড়া বা ত্বকের কাজ বলে এখানে আমরা টোটাল দেখো 5টা কাজ লিখে দিয়েছি, তোমরা যে কোনো 2টো কাজ লিখবে এখান থেকে। এরপরে আছে 4.5 শিরা ও ধমনির মধ্যে পার্থক্য, তাহলে শিরা কাকে বলে, ধমনী কাকে বলে, উদাহরণ দেবে। এখানে
কয়েকটা যেমন উদাহরণ লিখে তারপরে শিরা কী করে, হৃৎপিণ্ড ধমনী কী করে সেগুলো লিখবে, পার্থক্য লিখে দেবে, দুটো লিখলেই হবে। এরপরে প্রশ্ন মালভূমি অঞ্চলের নদ নদী ও পার্বত্য অঞ্চলের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। তাহলে এই দুটো পার্থক্য লিখলেই হবে, অনেকগুলো দেওয়া আছে, যে কোনো দুটো পার্থক্য লিখে দিলেই হবে। তাহলে আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল দেখো, ক্লাস 5-এর আমাদের পরিবেশের 2 নম্বর স্কুলে সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই এটা লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।